নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকে আলোচনার বিষয় জুন মাসে বিশ্বলগ্ন বা বিশ্বরাশির জাতিকাদের কেমন যাবে, অর্থাৎ জুন মাসের রাশিফল বিশ্বরাশি বা বিশ্বলগ্ন। আমি বারবার বলি যে আমার রাশিফল লগ্নভিত্তিকও দেখতে পারে এবং রাশিভিত্তিকও দেখতে পারে। তো প্রথমেই আমরা দেখে নেব কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাসের 1 তারিখে চন্দ্র, রাহু, মঙ্গল মীন রাশিতে অবস্থান করছে। মাসের 2 তারিখে মেষ রাশিতে মঙ্গল চলে আসছে এবং মাসের প্রথমে বুধ, বৃহস্পতি, শুক্র, রবি বৃষ রাশিতে থাকছে। পরবর্তীকালে 15 তারিখে মিথুন রাশিতে চলে আসছে বুধ এবং রবি। শুক্র আসছে 13 তারিখ মিথুন রাশিতে। তাহলে বৃষ রাশিতে যে 4টি গ্রহ ছিল, বৃহস্পতি ছাড়া বাকি বুধ, রবি এবং শুক্র 13 তারিখ ও 15 তারিখে মিথুন রাশিতে প্রবেশ করছে। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে, শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে, আর চন্দ্র, রাহু অবস্থান করবে মাসের প্রথমে মীন রাশিতে। পরবর্তীকালে চন্দ্র 2.5 দিন অন্তর রাশি পরিভ্রমণ করবে এবং পুরো মাস রাহু অবস্থান করবে মীন রাশিতে। এই হচ্ছে গ্রহ অবস্থান। এমত অবস্থায় আমরা দেখে নেব যে বৃষলগ্ন বৃষরাশির জাতক জাতিকাতে শারীরিক মানসিক অবস্থা কেমন যাবে, অর্থনৈতিক অবস্থা কেমন যাবে। তো এরকম করে পর্যায়ক্রমে সমস্ত বিষয়গুলো আমরা দেখব। তো যেহেতু বৃষলগ্ন বা বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, কাজে এখন ব্যক্তিত্বের বিকাশ, কনফিডেন্স কিন্তু বাড়বে। কাজকর্মের জায়গায় কিন্তু অনেকটাই কিন্তু সুরাহা হবে। শুভ কিছু পরিবর্তন আশা করা যেতে পারে। যে কোনো কাজে হাত দেওয়ার পক্ষে বর্তমান সময়টা কিন্তু ভালো। অর্থনৈতিক ক্ষেত্রেও আমি বলি যে ভালো ফল আসবে, সেভিংস বৃদ্ধি পাবে, কারণ বুধ নিজের রাশিতে চলে আসছে ধনস্থানে। শুক্র রবির সঙ্গে বুধাদিত্য যোগ করছে, শুক্রও আসছে। শুক্র রবির সংযোগটাকে অত গুরুত্ব দিয়ে ভাববার মতো কিছু নয়। অর্থনৈতিক জায়গায় কিছু চাপ তো সবসময়তেই থাকছে, সেটা থাকবে, কিন্তু আবার এই বুধাদিত্য যোগ অর্থনৈতিক বিষয়ে কিন্তু সেভিংস বৃদ্ধি করতে এবং ধন সঞ্চয় করতে সাহায্য করবে। পরাক্রম বৃদ্ধি পাবে, পরাক্রম দ্বারা কার্য সিদ্ধি করা যাবে। ছোট ভাই বোনের সঙ্গে রিলেশনের ইমপ্রুভমেন্ট হবে। বিদ্যার্থীদের জন্য খুব ভালো। যারা আপ টু গ্র্যাজুয়েশন লেভেল অবধি পড়াশোনা রয়েছে তাদের জন্য যথেষ্ট মাসটা ভালো। কোনো সুযোগ সুবিধা, কোনো পরীক্ষা, কোথাও চান্স পাওয়া ইত্যাদি বিষয়গুলো কিন্তু যথেষ্ট আশাব্যঞ্জক। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এ মাসে কোনো খুব একটা চিন্তার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। গৃহ সম্পত্তি ক্রয় ইত্যাদি বিষয়ে, গাড়ি ক্রয় ইত্যাদি বিষয়ে বর্তমান মাসটি কিন্তু মোটের ওপর ভালো। পারিবারিক সুখ বজায় থাকবে। সন্তান সন্ততি বিষয়ে কোথাও কোনো চিন্তার জায়গা তৈরি হলেও সেটা পরবর্তীকালে কিন্তু কেটে যাবে। যারা রিলেশনের মধ্যে রয়েছে তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তবে খুব একটা বড় সমস্যার জায়গা তৈরি হবে না। পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি সেটা থেকে কিন্তু অনেকটাই সাহায্য করে দেবে বা রিকভারি করতে সাহায্য করবে। শত্রুতা, মামলা মোকদ্দমার বিষয় খুব একটা এই মাসে সমস্যার জায়গা নেই। তবে যদি কোনো কারো এক্স গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ড থেকে থাকে, তাদের থেকে কোথাও কিছু ছোটোখাটো সমস্যা হতে পারে, তবে সেটাকে খুব ভালোভাবে ট্যাকেল করতে হবে। ট্যাকেল করলে আর কোনো সমস্যার জায়গা থাকবে না। বিবাহ বিষয়ে বর্তমান মাসে কথাবার্তা চলবে। শুভ কাজের জন্য বর্তমান সময়টি ভালো, আলাপ আলোচনা চলতে পারে। স্বামী স্ত্রীর রিলেশনের জায়গায় বর্তমান মাসটি ভালো। স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গাটিও মোটের ওপর ভালো। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যার জায়গা নেই। বাবার শরীর স্বাস্থ্য এই মাসে ভালো যাবে, খুব একটা চিন্তার নেই। ভাগ্যের ক্ষেত্রে কিন্তু কিছু বিলম্ব করলেও ভাগ্যের ক্ষেত্রে কিন্তু একটা সাহায্য পাওয়া যাবে, কারণ দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে দৃষ্টি দেওয়ার ফলে ভাগ্যের ক্ষেত্রে কিন্তু কিছু চমক লক্ষ্য করা যেতে পারে। সেটা হয়তো বিলম্ব হতে পারে, কিন্তু এই মাসে কিন্তু ভাগ্যের ক্ষেত্রে কিন্তু একটা সাহায্য পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কিন্তু সরকারি কর্মের সম্ভাবনা রয়েছে। যারা পরীক্ষাটি দেয় বা দিচ্ছে
পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু সরকারি কর্মের বিষয়ে সুরাহা হতে পারে। অর্থাৎ পরীক্ষার ফল প্রকাশ হলে সেই পরীক্ষাতে পাস, বর্তমান মাসে কর্মে জয়েন, বা বর্তমান মাসে বিভিন্ন পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো থেকে ভবিষ্যতে আশাব্যঞ্জক রেজাল্ট পাওয়া যাবে। আয় বৃদ্ধির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। অর্থ আগমনের জায়গা বা বিভিন্ন প্রাপ্তি বিষয়ে বর্তমান মাসে কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও বর্তমান মাসটি ভালো, বা বিদেশের সঙ্গে যারা অলরেডি ব্যবসা বাণিজ্য করেন, বিভিন্ন জিনিস পাঠান অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করে, তাদের জন্য বর্তমান সময়টি ভালো, বা বিদেশ যাত্রার জন্য বর্তমান সময়টি ভালো। যারা চেষ্টা চরিত্র করছেন তাদের কিন্তু কর্মবিদ্যা ইত্যাদি উপলক্ষে বিদেশ যাওয়ার সুযোগ হবার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল জুন মাসের বৃষলগ্ন বৃষরাশির রাশিফল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে।